লেবু ফলকে বৃদ্ধি এবং স্বাস্থ্যবান করতে আপনাকে অবশ্যই বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে। যে পরিচর্যার মধ্য দিয়ে ছাদ বাগানে ছোট্ট লেবুগুলো খুব দ্রুত পদ্ধতিতেই কিন্তু বড় হয়ে উঠবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লেবু ফলকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য ফল থাকা অবস্থায় আপনি কি পরিচর্যা করবেন। বেসিক কিছু পরিচর্যা এবং খাবার নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। না স্কিপ করে কন্টিনিউ করুন। এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে আমার ছাদ বাগানে বেশ কয়েকটি বড় প্রজাতির বা বেশ কয়েকটি ভালো ভ্যারাইটির কিন্তু পাতিলেবু গাছ আছে, কিন্তু অনেকের পাতিলেবু থাই ভ্যারাইটির হওয়ার পরেও ফলগুলো বড় হয় না। যদিও আমার এই পাতিলেবুগুলো থাই ভ্যারাইটির নয়, তবুও এক একটি লেবুর সাইজ প্রমাণ সাইজের। আপনারা বিশ্বাস করবেন না, দেখে যদি বুঝতে পারেন অবশ্যই বুঝতে পারবেন প্রমাণ সাইজের। এই ধরনের লেবুগুলোকে দ্রুত বৃদ্ধি করার জন্য আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। শুধু এই পাতিলেবু নয়, যে কোনো প্রকার মুসম্বি মাল্টা প্রজাতির লেবু গাছগুলোতে দ্রুত বৃদ্ধির জন্য আপনাকে প্রথম বা প্রাথমিক যে পরিচর্যা করতে হয় সেটা হলো গাছের গোড়াতে খাবার। গাছের গোড়াতে সঠিক পদ্ধতিতে যদি আপনি খাবার দিতে পারেন, তাহলে প্রত্যেকটি লেবু ফল কিন্তু খুব ভালো হবে। অ্যাকচুয়ালি ফল বড় হয়ে ওঠে গাছের খাবারের উপর নির্ভর করে। গাছের গোড়াতে সেই খাবার যদি আপনি পর্যাপ্ত হারে দিতে পারেন, এই সময় আমার গাছের গোড়াটা দেখুন একদম খাবারে পরিপূর্ণতা, একদম সমস্ত ধরনের খাবার এখানে আছে। আর এই খাবারের মধ্যে আছে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সব কিছু মিশ্রিত করে যে মিশ্র খাবার, সেই খাবারটি কিন্তু এখানে উপযুক্ত হারে দেওয়া আছে। এটি তো গেল মিশ্র খাবার। এবার গাছের গোড়াতে যে খাবারটা দেওয়া আছে সেটা হলো তরল খাবার। তরল খাবারের মধ্যে গাছের সুপারফুড হিসাবে সরিষার খোল পচানোর জল সবার আগে অগ্রাধিকার পায়। সরিষার খোল পচানোর জল অবশ্যই এখানে দেওয়া হয়েছে। এর পাশাপাশি গাছের গোড়াতে পটাশের সোর্স হিসাবে লাল পটাশ বা সাদা পটাশ, যে কোনো একটি পটাশ আপনাকে দিতে হবে। সরিষার খোল প্রতি 15 দিন অন্তর অন্তর গাছে ফল থাকা অবস্থায় দেওয়া উচিত, এবং লাল পটাশ গাছের গোড়াতে আপনি অবশ্যই সপ্তাহে একবার করে দেবেন। এরপরে বাড়িতে যদি মাছ মাংস ধোয়া রক্ত জল থেকে থাকে, সেই জলটা যেমন গাছের গোড়াতে জল দেন সেই জলের মতো করে কিন্তু গাছে দেবেন। এইগুলো দিলে গাছের গোড়াতে খাবারের সব রকম চাহিদা পূরণ করবে। এবার আসুন গাছের উপরের দিকের পরিচর্যায়। যে পরিচর্যায় ফলগুলো দ্রুত গতিতে বৃদ্ধি হবে এবং দ্রুত পদ্ধতিতে হারভেস্ট করার উপযোগী হবে। আর এই পরিচর্যার মধ্যে প্রথম হলো 0050 সালফেট অফ পটাশ। এই পটাশ গাছের গোড়াতেও আমি দিতে বলেছি, তবে গাছে অবশ্যই দিতে হয়। ফলের সবচেয়ে বৃদ্ধি, গ্লেজ এবং স্বাস্থ্যবান হওয়ার জন্য এই 0050 কিন্তু গুরুত্ব অপরিসীম। এই 0050 অবশ্যই আপনাকে দিতে হবে বা দেওয়া উচিত। এবারে আপনাকে যেটা দিতে হবে সেটা হলো বোরন। বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই আপনার ছাদ বাগানে ব্যবহার করতে হবে। বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার ছাদ বাগানে ব্যবহার না করলে কিন্তু ফল ফেটে যাওয়ার সম্ভাবনা কয়েক শতগুণ থেকে যায়, তাই বোরন দিতে হবে। বোরন ব্যবহার করলে বোরন গাছের ফলের উপরে সেলুলার তৈরি করে এবং এখান থেকে নানা ধরনের প্রোটেকশান সৃষ্টি করে। ফল ফেটে যাওয়া থেকে শুরু করে ফলের বিভিন্ন ড্রপ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দূর করে। বোরন দিলে ফলের পেকে গেলে ফলের পাকন্ত একটা রূপ থাকে, সেই রূপটা কিন্তু পরিপূর্ণভাবে ফুটে ওঠে। এবার আসি গাছের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ। গাছ থাকবে, ফল থাকবে, আর বিশেষ করে লেবু ফল পোকামাকড় থাকবে না, সেটা কি হতে পারে? আর এই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এভাবে ছাদ বাগানের লেবু গাছকে যদি আপনি পরিচর্যা করেন ফল থাকা অবস্থায়, তাহলে অবশ্যই আপনার লেবু ফলগুলো দ্রুত গতিতে বৃদ্ধি বা দ্রুত গতিতে স্বাস্থ্যবান হওয়ার সম্ভাবনা কয়েক শতগুণ বেড়ে যায়।
এবার আসি, লেবু ফলগুলো দ্রুত গতিতে বাড়ানোর জন্য কি শুধু এই খাবার দিলেই হবে? না, যদি আপনার ছোট সাইজের লেবু হয়ে থাকে, অর্থাৎ ছোট্ট ছোট্ট লেবু হয়ে থাকে, যেমন কলকাতা পাতি, এই কলকাতা পাতির লেবুগুলো কিন্তু ছোট ছোট হয়ে থাকে। তো যদি আপনার ভালো প্রজাতির জাত হয়ে থাকে, অনেক ক্ষেত্রে পরিচর্যার উপর ডিপেন্ড করে সেই ফলগুলো কিন্তু বড় হওয়ার জন্য। তাই সবার প্রথম আপনাকে ভালো প্রজাতির লেবুর জাত আপনাকে নিতে হবে। এই লেবুর জাতগুলো নিলে আপনার লেবুগুলো কিন্তু প্রমাণ সাইজ একটা হবে, যেটা দেখার মতো। যেটা আমার ছাদ বাগানে সম্পূর্ণ আমার বাড়ির আঙিনায় থাকা একটি থাই প্রজাতির লেবু গাছ থেকে কলম তৈরি করে কিন্তু এই লেবু গাছটি তৈরি করা হয়েছিল। গত বছর বেশ কয়েকটি হয়েছিল, এবছর বেশ কয়েকটি হয়েছে এবং লেবুগুলো কিন্তু দেখার মতো। তাই সঠিক জাত নির্বাচন করে সঠিক পরিচর্যা করার মাধ্যমে আপনার ছাদ বাগানের লেবু ফলগুলো দ্রুত গতিতে বৃদ্ধি হতে পারে এবং ফল স্বাস্থ্যবান হবে। এছাড়া লেবু গাছের আরও আনুষঙ্গিক পরিচর্যা আছে, সেই পরিচর্যা নিয়ে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার ছাদ বাগানের লেবু ফলগুলো কেমন অবস্থা আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।